এই রিক্সা লইয়া এই রাস্তার মুখটার মধ্যে দৌলতপুর নি কয়টা রে, এই দৌলতপুর রাস্তার মধ্যে বইয়া রইছে। রিক্সা আর নাই, মাত্র একটা, মশা দিয়া বইয়া রইছে। ডাহাত একবার আইয়া নামছে, নামিয়া কয় যাইবিনি বাসরা, না শৈল বলো না তো, তার শৈল বলা না। আরেক ফেল ফিরলে মশা দিয়া বইয়া রইছে, বিড়ি টানতে আছে বইয়া বইয়া। হ্যাঁ গাড়ি ডাহাত খাইছিল, ব্যাগ স্যাগ আছে কিন্তু টান দিয়া দিয়েইস না, তাও না শৈলে দিলেন কত বাড়াই দেন, বাড়াই দিলে কতই দিবেন, না হইলে 100 দিবেন। বাড়া হইলেও সর্বোচ্চ হইলে কয়টা হইব, 20 টাকা। আপ ডাউনে না হইলে কত টাকা, দাপ মারছো কখনো, কয় না হইলে 100 টাকা দিবেন। গাড়ি কি তা কস 100 টাকা, 20 টাকা, 120 কইয়া গেছে, গেছি নি কি তা কস। সিটার কি হুদা উফরে নিচে দিয়া ক। দুইটা রিক্সা থাকলে দাম একরকম, একটা রিক্সা থাকলে দাম আর। এটা আমরা দেহাত নাই দিই, ঠিক নিও নাউজুবিল্লাহ কয় না। আপনারা মনে করছেন যে হুজুরে নেতারারেও কইল রিক্সা ওরাও কইল হুজুররা কি বালা, না সব হুজুররাও বালা না। হুজুরার ভিতরে আরো বেশি জঘন্য কারবার আছে, কইলে তো আপনাকে আমি তো সাধারণত কেউ দুষ কই না, তো কইতাম তৈলে মনে করছো যখন কই এলাই তো আর সকলবেলা আহা কেন আর আইনা নাই কইয়া দিয়ে যাই গিয়ে দে মার হাওয়া কয় না রে। আমি যখন 1988 সাল 88 সালের কথা, আমি এক মাদ্রাসা দিয়ে ভর্তি হয়েছি, নাম কইতাম না, সিনালাই যাই। তো ভর্তি হয়েছি, পরে যাইতে সময় দেখি মাদ্রাসার সামনে বিরাট বড় একটা মাজার। কি যা কথা কয় না কি, আমি আবার ছোটবেলা থেকে একটু অন্যরকম। আমি ওই কি তার এত বড় মাদ্রাসা গাড়ার ভিতরে মাজা, সুটকিসটা রাখা আইতে আছি। তো ট্রাঙ্ক সুটকিস বইটই রাখা মাদ্রাসাত আইয়া মাজারের সামনে আইয়া ঢুকলাম, উড়ান আইয়া খেলাম, মাজারের খাদেম কেন একবেলা বাড়ি আইছে কামাইয়া কুমাইয়া হমা। আমি জীবনে অনেক কামাইন্যা দেখছি, তার মতো একটা কামাইন্যা, এমন কামান কামাইছে, রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বার্নিশ কইরা রাখছে। আপনি দইরা না বইলে তার গালের মধ্যে ফিসলা খাই আপনি ফইরা যাইবেন না, এইরকম ফিসলা পা। আমি কই আপনাকে খা দেন, আমি কই দেখা বুঝইছে, কই কি বুঝইছে, আমি কই খা দেন এরকম মাজার কিরকম, এটা কান্তাজ আছে না আমার, এটা বুঝইছে। আমি কই উড়ুস করেননি, কয় কাল খেয়ে দে। আমি ওখানে মুখ ফাতো ইয়া পড়লাম, কাল খেয়ে জিরো তোর কাল খেয়ে। তা আমি আবার কি আয়োজন করছেন, কয় গরুটা মাঠও দেখি একটা গরু বান্ধা রাখছে। আমি মাশাআল্লাহ তাজা পড়ছে। আমি আর কি ব্যবস্থা করছেন, কয় হুজুর গত বছর হুদা বেড়ায় শিল্পী দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেরিয়ে বেড়াইয়া মাইদ্রাই তাই মাইদ্রাই। আমি কই ঢুল বাজার নি, কয় তো ঢুল ছাড়া কি গান হয়নি। তা আমি আপনারা যখন ফিডা দিবেন ঢুল আমরা ইয়া ফিডা দিয়া লাইন ফিডু ডরাইছে সাংঘাতিক, শরীরটা কাপ দিয়ে উঠছে। তা বলাবেন মানুষ কি চালাইলে কেন, এই হাফডা ফিডার তো বিচারও নাই কেন। তা আমার যখন এই কথা, আমি যখন এই কথা কেছি মারাত্মক ডরাইছে। আমি মাদ্রাসা দিয়া ফলাফেন্ডে করলাম লাড়ি চোরা কাটটালা। মাগরিবের পরে হেগুলো আবার গম ক্ষেত টম ক্ষেত আছে, আন্দাই রইছে, পরে আমরা ইয়ে গম ক্ষেত বইয়া রইলাম। মাগরিবের পরে দেখি আমদার লগে একতে পরে হাতে গজল কয়, কতক্ষণ পরে দেখিতে মিলাদ পরে। তো সব সাত গিয়া পড়ছে তার উপরে যাই আইলাম, তেহান আইসে গজল করতো আর মিলাদ পড়তো, তো ফিডা ফিডি দেওয়ার করলাম কখনো। আচ্ছা লজাই যাই, কালকা তারি দিয়া ফিডা শুরু। পরের দিন যখন মাদ্রাসাত গেছে তারি জিগাইলাম, রে কালকা হ্যাঁ গজল কইছে গাড়া, অত্যন্ত করুণ সুরে, কতটা কি ধরে লাইছ, আমিও তো। আচ্ছা তুই তো মিলাদ পড়ছে কাটা, আমিও তো। আমি কে রে, তারা আমার দাওয়াত দিছে, মুরগা চালুন দিয়া ভাত খাওয়াইছে আর হাদিয়া দিছে। আমি কই তোর কি ওয়াজের ঠেড়া পড়ছে, তুই জানোস না কতক্ষণ পরে যে গান হইব, কয় হ জানি।
তো আমি কই তুই জান না হইল না কতক্ষণ পরে হেন গান হইব, তুই জান না হেন বিলাত ফুর্তি গেলি কেমনি? আরে তোর কি আহল ফতার আল্লাহ দিছে না? তুই মাদ্রাসাত ফরস, তোরে নিয়ে যে তারা মিলাদ ফরাইলো, কতক্ষণ পরে বেড়া বেড়ি গান গাইবো, মানসি কিতা কইব, তুই এটা চিন্তা করলি না? তো ধুম ধরে বইয়া রইছে। আমরা আরে কথা ক, তুই এমনি গেলি কেমনে হেন? তো ধুম ধরে বইয়া রইছে। আরে কিতা কথা কস না কে রে? কতক্ষণ পরে তে আইস দিয়া কয় ভাই তোমরা যে ক আমি হেন গেলাম কি রে, কুদুর চিন্তা করে চাইতা না হেন স্যার আমার ন্যায় কখনো। মুসলমান